হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট 5টা প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেই কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক আমাকে অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট প্রবলেমটা দেখো, নাম্বার সিরিজ থেকে দিয়েছে এই প্রবলেমটা। কি দিয়েছে দেখো, 17, 18, 19, 23, 31, 40 কোশ্চেন মার্ক। তাহলে নাম্বারগুলো পরপর ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে আমি দেখি ওইখান থেকে কোন লজিক বের করা যায় কিনা। 17 থেকে 18 1 ইনক্রিজ করছে, 18 থেকে 19 1 ইনক্রিজ করছে, 19 থেকে 23 4 ইনক্রিজ করছে, 23 থেকে 31 8 ইনক্রিজ করছে, 31 থেকে 40 9 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? এখানে যে নাম্বারগুলো ইনক্রিজ করেছে এই নাম্বারগুলো দেখে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ? একটু ভালো করে দেখলেই খুঁজে পাবে কি রকম হচ্ছে। ভালো করে দেখো, এটাকে তুমি লিখতে পারো 1 এর স্কয়ার, এটাকে লিখতে পারো 1 এর কিউব, এটাকে লিখতে পারো 2 এর স্কয়ার, এটাকে লিখতে পারো 2 এর কিউব, এটাকে লিখতে পারো 3 এর স্কয়ার। তাহলে কিভাবে হচ্ছে? যার স্কয়ার তার কিউব। প্রথমে 1 এর স্কয়ার 1 এর কিউব, তারপরে পরবর্তী সংখ্যা 2 এর স্কয়ার 2 এর কিউব, তার পরবর্তী সংখ্যা 3 এর স্কয়ার। তাহলে এরপরে কত বাড়বে? 3 এর কিউব ইনক্রিজ করবে, অর্থাৎ 27 ইনক্রিজ করবে। 40 এর সঙ্গে 27 যোগ করলে কত হয়? 67 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু কিভাবে হচ্ছে সেই লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেমটা। তোমরা কি করে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে? 43 আর 75 এর মধ্যে তুমি কি রিলেশন ডেভেলপ করতে পারো দেখো কিভাবে করবে। এমনি ডিফারেন্স বের করে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাহলে কিভাবে করবে ভালো করে লক্ষ্য করো। আমি 43 কে কি লিখতে পারি? 7 এর স্কয়ার। 7 এর স্কয়ার মানে কত? 49। এবার 49 থেকে তুমি যদি 6 বিয়োগ করো তাহলে কিন্তু 43 হয়। তাহলে 75টা তুমি কি করে পাবে? এই রকম লজিকে 75 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত বলো? তাহলে এক কাজ করো, এখানে 9 এর স্কয়ার করো। 9 এর স্কয়ার মানে কত? 9 এর স্কয়ার মানে 81। 81 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 75 হয়। তাহলে এখানে লজিকটা কি লাগলো? এখানে যে সংখ্যার স্কয়ার হলো সেই সংখ্যার সঙ্গে 2 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা স্কয়ার করব, আর 6টা 2 থেকেই বিয়োগ করব। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি। এবার বলো 163 কোন সংখ্যার স্কয়ারের কাছাকাছি? সেটা তো আমাকে কিন্তু মনে রাখতে হবে। দেখো 13 স্কয়ার করলে কিন্তু আমার 169 হয়। তাহলে 13 স্কয়ার ওখান থেকে 6 বিয়োগ করলেই আমার 163 চলে আসে। এবার তুমি সেম লজিক অ্যাপ্লাই করো। 13 সঙ্গে আগে 2 যোগ করে দাও, কত হয়? 15। এবার 15 স্কয়ার করো, ওখান থেকে 6 বিয়োগ করে দাও, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। 15 স্কয়ার মানে কত? 225। ওখান থেকে তুমি 6 বিয়োগ করলে 219 হয়ে যাবে তোমার অ্যান্সার। এবার কত নম্বর অপশনে আসে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু কিভাবে অ্যাপ্রোচ করছি, কি লজিক লাগাচ্ছি সেটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে কিভাবে করবে? সবার প্রথম কাজ কি? কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস তোমার গুনে নেওয়া। তাহলে আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা টোটাল অ্যালফাবেট। বা 18 কে তুমি ফ্যাক্টর করো। ফ্যাক্টর জেনারেলি 3 into 6 অথবা 6 into 3 এই দুটো আকারে ডিভাইড করলেই হয়ে যায়। 3 into 6 মানে 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ, আর 6 into 3 মানে 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। এই দুভাবে ব্রেক করলেই আমার কিন্তু চলে আসা উচিত। যদি না আসে তখন আমরা অন্যভাবে ভাববো। তাহলে প্রথমে 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার আমি সিমেট্রি দেখব, প্রত্যেকটার ফার্স্ট পজিশন গুলো দেখব। এখানে বি, এখানে ডি, এখানে বি, এখানে ডি, প্রত্যেকটার কিন্তু আমি সিমেট্রি খুঁজে পাচ্ছি না। প্রতিটার ফার্স্ট অ্যালফাবেট যদি সেম থাকতো ওখান থেকে কিন্তু আমি ফাঁকা জায়গাগুলো পূরণ করতে পারতাম। তাহলে আমি এবার কি করব? 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখব। তুমি এই কমাগুলো মুছে দাও, তাহলে 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানানো হয়ে যাবে। হলো। এরপরে দেখো তুমি সিমেট্রি পাও কিনা। ফার্স্ট পজিশনে বি, এখানেও ফার্স্ট পজিশনে বি, এখানেও ফার্স্ট পজিশনে বি, সিমেট্রি পাওয়া যাচ্ছে। সেকেন্ড পজিশনে এ, সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এ বসিয়ে দাও, এখানে সেকেন্ড পজিশনে এ, তাহলে সিমেট্রি পেয়েছো তুমি। এরপরে থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, থার্ড পজিশনে সি আছে, এখানে সি বসাও, এখানেও থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, এখানেও সি বসিয়ে দাও। এরপরে ফোর্থ পজিশনে ডি, এখানেও ডি, এখানেও ডি, ফিফথ পজিশন ব্ল্যাঙ্ক,
ফিফথ পজিশনে এখানে কি আছে, ফিফথ পজিশনে আছে বি, এখানে ডি বসিয়ে দাও, এখানে বি আছে, এখানেও বি আছে। লাস্ট পজিশনটা এখানে সি, এখানে ব্ল্যাঙ্ক আছে, সি বসাও, এখানে সি আছে, ব্যাস তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। কি হবে অ্যান্সার? সি বি এ সি সি। কত নম্বর অপশন আছে দেখো, সি বি এ সি সি, অপশন বি তেই আছে দেখো, সি বি এ সি সি। এইভাবেই কিন্তু সিমেট্রি দেখে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে এরকম রিপিটেড অ্যালফা সিরিজের প্রবলেমগুলো। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদেরকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এক কাজ করো, তোমরা রো ওয়াইজ চিন্তা ভাবনা করো, এই দুটো নাম্বার থেকে কি করে 16 আসে তার একটা লজিক বের করো। সেকেন্ড রো এর ক্ষেত্রেও সেম লজিকে এই দুটো নাম্বার থেকে 28 আসবে, ওই লজিকে কিন্তু তুমি এই দুটো নাম্বার থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে আসো দেখে নেই কি লজিক এখানে অ্যাপ্লাই করা যায়। 52 আর 13, তুমি দেখো 52 কে কিন্তু 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে করো। 52 কে যদি 13 দিয়ে ভাগ করো কত হয়? 4 হয়। এবার 4 থেকে কি করে তুমি 16 নিয়ে আসবে? 4 কে যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 16 চলে আসে। সেম লজিকে 28 আসে নাকি দেখে নাও। 35 কে 5 দিয়ে ভাগ করো, 35 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 7। এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলে এখানেও 4 দিয়ে গুণ করো, 7 4 28, যেটা তোমার মিডিলে আছে। তাহলে লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 68 কে 17 দিয়ে ভাগ করে দাও, 68 কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এবার 4 কে 4 দিয়ে গুণ করে দাও, 16 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিভাবে করছি সেই লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দিয়েছে, কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখে অনেক জটিল মনে হচ্ছে ছবিটা, কিন্তু আমি সিম্পলিফাই করে তোমাদেরকে বোঝাবো। একবার যদি দেখে নাও তাহলে এই রকম প্রবলেম থাকলে তোমরা দেখা মাত্রই বলতে পারবে কতগুলো বর্গক্ষেত্র আছে। তাহলে কিভাবে সিম্পলিফাই করছি ওটা একটু ভালো করে দেখে নাও। তুমি এই রকম আগে ভেবে নাও, এই রকম ভেবে নাও, এই রকম আছে তোমার ফিগারটা, এদিকে একটা দুটো, এখানে আরেকটা দাগ আছে। এরকম থাকলে কতগুলো বর্গক্ষেত্র থাকে সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে। তুমি নাম্বারিং করে নাও, 1 2 3, ওদিকে যেমন নাম্বারিং করলে এদিকেও নাম্বারিং করো, 1 2 3 4। এবার গুণ করবে, কিরকম গুণ করবে? এর লাস্টের সঙ্গে এর লাস্ট, 4 গুণ 3, এরপরে কি করবে? প্লাস সাইন দেবে। এর সঙ্গে এর 3 গুণ 2, এরপরে আবার প্লাস সাইন দেবে, 2 গুণ 1, এরপরে সবগুলো যোগ করে দাও। যতক্ষণ না আমার 1 আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইরকম করে যেতে হবে। তাহলে আসো করে নেই, 4 3 12, 3 2 6, 2 1 2, কত হয়? 12 আর 6 18, আর 2 20। তাহলে এইরকম ফিগার থাকলে তোমার 20টা বর্গক্ষেত্র থাকে, এটা তুমি বুঝতে পারলে। কিন্তু তোমার এখানে আবার একটা এইরকম দিয়ে দিয়েছে, তাহলে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে সেটাও তোমাদেরকে বের করতে হবে। দেখো এখানে এই বর্গক্ষেত্রটাই কিন্তু শুধু তৈরি হয়েছে, ভালো করে লক্ষ্য করো, এই একটা। তাহলে এর সঙ্গে 1 যোগ করে দেবে, 21 হয়ে যাবে তোমার অ্যান্সার। অর্থাৎ এখানে 21টা বর্গক্ষেত্র আছে। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো আমি কি করে করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।